শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা। আর্থিক অনিয়ম রুখতে কঠোর নীতিমালা। এখন থেকে সব ফি ব্যাংকে, খুচরা খরচেও কড়াকড়ি। আর্থিক অনিয়ম হলে স্থগিত হবে এমপিও, বাতিল হতে পারে কমিটি। দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা ২০২৬ অনুযায়ী এখন থেকে কোনো শিক্ষার্থীকে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি, রি-অ্যাডমিশন ফি দিতে হবে না। নীতিমালার মূল বিষয়বস্তু। গত ৯ ফেব্রুয়ারি এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৬ ফেব্রুয়ারি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, পুনঃভর্তি ফি নিষিদ্ধ। কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। টিউশন ফি গ্রহণ। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা টিউশন ফি পলিসি 2024 অনুসরণ করে নিয়মিত টিউশন ফি আদায় করা যাবে। অতিরিক্ত অর্থ আদায় নিষেধাজ্ঞা। নির্ধারিত খাত ও হারের বাইরে অন্য কোনো নামে বা অন্য কোনো উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত ক্যাশ বইয়ে সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত হিসাব রক্ষণ পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক। নতুন এই নীতিমালার অন্যতম প্রধান দিক হল নগদ লেনদেন বন্ধ করা। এখন থেকে শিক্ষার্থীদের সকল প্রকার ফি ও প্রতিষ্ঠানের যাবতীয় আয় সোনালী পেমেন্ট গেটওয়ে এসপিজি বা সরকারি ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায় করতে হবে। এছাড়া একবার ভর্তিকৃত কোনো শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তী শ্রেণীতে ওঠার সময় পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।